বিধবা বিবাহ আন্দোলনের মূল রূপকার ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1856 সালের 26শে জুলাই লর্ড ডালহৌসি দ্বারা বিধবা বিবাহ আইনটি প্রণীত হয়। সালের 7ই ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াসেই প্রথম বিধবা বিবাহ শুরু হয়। বর্ধমানের ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের বিধবা কন্যা কালীমতির সহিত গোবরডাঙ্গা স্থিত চণ্ডীতলা গ্রামের শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় 12 নম্বর সুখিয়া স্ট্রিটে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কলিকাতা স্থিত বাড়িতে। সেই সময় শ্রীশচন্দ্র বিদ্যারত্ন মহাশয় কলকাতার সংস্কৃত কলেজে অধ্যাপনা করতেন। শৃঙ্খলা রক্ষার জন্য প্রতি 2 হাত অন্তর পুলিশি ব্যবস্থা করা হয়েছিল। সাকুল্যে এই বিবাহে 10,000 টাকা ব্যয় হয়েছিল। কিন্তু শ্রীশচন্দ্র বিদ্যারত্নকে সমাজচ্যুত করা হয়। পরে সালিশি সভায় গোবরডাঙ্গা চণ্ডীতলায় বাওরের একটি ঘাট সংলগ্ন স্থানে জোড়া শিব মন্দির প্রতিষ্ঠা করে সমাজে তিনি ওঠেন। সালে গোবরডাঙ্গার পৌরসভা গঠিত হওয়ার পরে মনোনীত প্রথম পৌরপ্রধানের পদ শ্রীশচন্দ্র বিদ্যারত্ন গ্রহণ করেন। নারী অত্যাচারের ইতিহাস পূর্বকালের। আজও কত নারী নৃশংসতার শিকার। মস্ত বড় আকাশের অর্ধেকটা নারীর এই চরম বাস্তব মানলে মাতৃপূজার সফলতা।